বন্ধুরা, আজকে আমরা দেখব মাছ ধরার বিভিন্ন টেকনিক। আপনারা তো সারা জীবন শুনেছেন যে মানুষ পানিতে মাছ ধরে, কিন্তু দেখেন এই লোকগুলো কিন্তু মাটির উপর দিয়ে মাছ ধরতেছে। আর এক ধরনের মাছ আছে যেগুলো মাটির উপর থাকে, আর সেই মাছগুলো দেখেন এই লোকগুলো ছিপির মাধ্যমে ধরতেছে, যেটা সম্ভব নতুন একটা ঘটনা বিষয়। তারপর দেখেন এই লোকগুলো দেখেন ওপর থেকে পানি নিচে নামছে, আর দেখেন নিচেই কিন্তু নেট জালের ব্যবস্থা করে রাখছে। আর এতে করে কিন্তু সেই সমস্ত মাছগুলো সব লাফতে লাফতে জালের উপরে উঠতেছে, তারপর তারা সবাই ধরে নিচ্ছে। তারপর দেখেন এই লোক নতুন একটা সিস্টেম, যেখানে এই লোক একটা রশির গায়ে এক ধরনের আঠা ব্যবহার করছে দেখেন, আর ঠিক তার সঙ্গে বেয়ে বয়ে চিংড়ি মাছ উঠতেছে, আর সেটা সে করে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে। ঠিক দেখেন কত সুন্দর হচ্ছে দেখেন। তারপরে দেখেন এই লোকটা পানির নিচে একটা বাঁশের মাথা কেটে সেখানে কিছু খাদ্য ঢুকিয়ে দিচ্ছে। পরে দেখেন সেটা যখন পানি থেকে যখন উপরে তুলবে, তখন দেখবেন সুন্দর মতো কতগুলো মাছ পড়ছে। সত্যি অসাধারণ। বন্ধুরা, দেখতে থাকুন, আরও আপনার নতুন কিছু দেখাবো। যেমন দেখেন, আমরা কিন্তু গ্রামে কিন্তু এভাবে ধানের নিচে কিন্তু বিভিন্ন মাছ পেয়ে থাকি। এটা কিন্তু ধরতে কিন্তু একটা মজা পাই। দেখেন এই লোকগুলো কতগুলো মাছ ধরছে, এটা দেখতে একটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই মাছগুলো কিন্তু এক একটা এলাকায় এক এক নামে পরিচিত। কোথাও তোড়া মাছ, কোথাও বাইন মাছ, বা কোথাও কুচে মাছ। আপনার এলাকায় এই মাছটি কী নামে পরিচিত অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন। দেখেন আপনিও চাইলে কিন্তু আপনার এলাকায় এইরকম জমিতে এরকম মাটি উল্টিয়ে এই মাছগুলো ধরতে পারবেন। তারপর দেখেন এই লোকটি কত সুন্দর করে একটা জিনিসের মাধ্যমে কিছু ঘাসের বাগানে দেখেন কীভাবে মাছগুলো ধরছে। দেখেন একবারে সীমিত সময়ের মধ্যে সেই লোকটি কতগুলো মাছ ধরে ফেললো। অসাধারণ সত্যি। অনেক সুন্দর সুন্দর সিস্টেম মাছ ধরার, আধুনিক আধুনিক প্রতিক্রিয়া। তারপর দেখেন এই লোকটি কত সুন্দর করে বৃষ্টির ভিতরে জাল কেমন দিচ্ছে। তারপর দেখেন সে কতগুলো মাছ ধরছে, সে এতগুলো মাছ ধরছে যেটা আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। দেখেন আমার মনে হয় না যে গত 1 মাস এই লোকটিকে আর কোনো মাছ কিনতে হবে বাজার থেকে। তার জালে এত পরিমাণ মাছ ধরছে, যদিও মাছগুলো অনেকটা ছোটো, তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই, সে খেতে পারবে। তারপর দেখেন এই লোকগুলো ওপর থেকে পানি পড়ছে, ঠিক তারপরে দেখেন এই লোকটি জাল দিয়ে টানতেছে। হয়তো মনে হবে যে কোনো মাছ নেই, কিন্তু একটু অপেক্ষা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটার জালের ভিতরে কী পরিমাণ মাছ আসতে পারে। আমরা একটু অপেক্ষা করি, তো দেখতে থাকি, দেখা যাক। এই যে দেখেন এখন উপর তোলা হয়েছে, দেখেন ছোটো ছোটো কিন্তু চিংড়ি মাছ। আসলে বর্তমান সময়ে কিন্তু এই চিংড়ি মাছগুলো আমাদের সমাজ থেকে, বাজার থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খেতে খুবই মজা এবং আমাদের জন্য খাওয়া অনেকটা উপকার। তারপর দেখেন বৃষ্টির সময় ওপরে ব্রিজের নিচ থেকে পানিতে মাছ চলে আসে। হায় আল্লাহ, কতগুলো মাছ দেখেন। আসলে দেখেন আল্লাহ তাআলা কাদের রিজিক কীভাবে লিখে রেখেছে, এই মাছগুলো নেওয়ার মতো কিন্তু এখানে কেউই নাই। দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখছেন। তারপর দেখেন এই লোকটা একটা জালের ভিতরে কিছু খাবার দিয়ে পানির নিচে আটকে রাখছে। পরে দেখেন অনেকগুলো মাছ এখানে চলে আসলে ঠিক তখন দেখেন তো উঁচু করছে, আর এই সমস্ত মাছ তারা হয়ে গেছে।